মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্মদিনের দিন আমি আর নমিতা দি সারা ঘর পরিষ্কার করেছি, সাজিয়েছি, গুছিয়েছি। কোথায় নিজেকে একটু সাজাবে তা না, সেটা করতে পারছো না। নতুন নতুন একটা শাড়ি পরে থাকবে, সেটা করতে পারলে না তুমি। মানে নতুন শাড়ি পরে সেজে গুজে আমি রান্না করে ঢুকবো? আমি কি সিরিয়ালের নায়িকা নাকি? আমার জীবন নাট্যের নায়িকা তো তুমিই, রাই। অন্তত সেই সম্মানে সাজতে আজ। তোমার বাড়ির লোক এসে যদি তোমাকে এই বেশে দেখে, তারা তো আমাকে খারাপ ভাববে। অনির্বাণ খারাপ, আমি তোমার যত্ন করি না, ভাববে অনির্বাণ এখনো সেই আগের অনির্বাণই রয়ে গেছে। তারা যদি এটা ভাবে, তোমার ভালো লাগবে তো, রাই? অনির্বাণ সবাই আমাকে চেনে, জানে যে এরকম থাকাটাই আমার অভ্যেস, কেউ কিচ্ছু মনে করবে না। আর তুমিও প্লিজ এসব কথা মনের মধ্যে রেখে আর কষ্ট পেও না, বুঝেছো? বেশ, ভাববো না আমি এসব কথা। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এক্ষুনি তোমাকে রান্নাঘরে সব কাজের থেকে বেরিয়ে আসতে হবে। রেস্ট নেবে তুমি, কোনো কাজ করবে না। নমিতা দিকে বলে দাও যা পারবে রান্না করবে। যদি ভুল ত্রুটি কিছু হয়, আমি বাইরে থেকে খাওয়ার অর্ডার করে দেবো। আমি রাগ করবো না, বকবো না নমিতা দিকে। আমার কথা মানবে তো? না মানলে কিন্তু আমি সবাইকে সব বলে দেবো। সবাইকে হয়তো এমনিতেও সব বলে দিতে হবে। মানে কাকে কি বলে দিতে হবে? না কিছু না, ওটাই বলছিলাম আর কি। হ্যাঁ, আমি তো তোমাকে কথা দিয়েছি কালকে আমি ডক্টরের কাছে যাব। তাহলে নালিশ টালিশ এগুলো আমার কোথা থেকে আসছে? সে না হয় যাবে, কিন্তু এক্ষুনি বিড়বিড় করে কি বললে কাকে কি বলে দিতে হবে? এটাই বলছিলাম আমি, যে সবাইকে বলে দিতে হবে যেন গিফট টিফট না নিয়ে আসে, তাই না? তুমি কিন্তু ফোন করে সবাইকে বলে দিও, কেমন? আসলে বুড়োধারী বয়সে গিফট নিতে বাচ্চাদের মতো ভালো লাগে না, লজ্জা করে। গিফট নিতে লজ্জা করে? আমার তো এখনো গিফট পেতে ভালো লাগে। ছোটবেলায় সেই জন্মদিনের পার্টির কথা মনে পড়ে গেল, জানো? আমার বন্ধুরা সব আমার জন্য নানা রকম গিফটস নিয়ে আসতো, গিফট র্যাপারে র্যাপ করে। আমার তো মনে হতো বার্থডে পার্টি শেষ হওয়ার আগেই, ওরা যে যার বাড়িতে ফিরে যাওয়ার আগেই আমি সব র্যাপারগুলো খুলে খুলে দেখি কে কি কি এনেছে। খুব সামান্য জিনিসে খুব খুশি হয়ে যেতাম, জানো? আমার জন্য যদি কেউ প্লাস্টিকের একটা খেলনা নিয়ে আসতো, ধরো একটা সামান্য গাড়ি বা বন্দুক, তাতেই খুব খুশি হয়ে যেতাম তখন। সেটা তো ছোটবেলার কথা, এখন নিশ্চয়ই এরকম কিছু মনে হয় না। এখন আমার জীবনের সবচাইতে বড় উপহার তুমি, রাই। আচ্ছা রাই, তুমি এক্ষুনি একটা কি বলছিলে বলো তো? কথাটা ঘুরিয়ে দিলে। রাই, আমাকে সত্যি করে বলো, তোমার আবার শরীর খারাপ করেনি তো? ইউ আর ওকে, রাইট? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কিচ্ছু হয়নি আমার। রাই, অনেক ঝড় পেরিয়ে আজ আমরা এক হতে পেরেছি। অনেক ঝড় পেরিয়ে। যে জীবনটার স্বপ্ন আমরা দুজন একসাথে দেখেছিলাম, টাচউড, যে জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন, রাই, আজ একটু হলেও তার স্বাদ পাচ্ছি। আমি না এখন আমাদের এই জীবনযাপনের মধ্যে আর কোনো অন্ধকার চাই না। না তোমার অসুস্থতা, না কারোর উপস্থিতি, না আমার মায়ের, না তোমার বোনের। তোমাকে ভালো থাকতে হবে, রাই, আমার জন্য, প্লিজ। জানি ভালো থাকবো, আমি কথা দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।